আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। তো আমরা আছি আজকে শেরপুর নালিতাবাড়ি উপজেলার এই রামচন্দ্র গ্রামে। তো এখানে একটি অনেক বড় একটা বট গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এটা অনেক পুরনো বট গাছ। এখানকার লোকজন যা আছে আমরা এখানে এসে শুনেছি যে দুই থেকে। তো এটার সম্বন্ধে কিছু বিস্তারিত আমরা এখন এই যে মুরব্বী চাচার কাছ থেকে আমরা জানবো। উনি এখানে অনেক দিন থাকে, এটার সম্পর্কে উনি অনেক কিছু জানে। তো ওনার কাছ থেকে আমরা বিস্তারিত কিছু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম তো রহমতুল্লাহ। আমরা এখানে আসলাম। তা আমরা এই যে এই বট গাছটা এই বট গাছটার সম্পর্কে কিছু আপনার কাছে জানতে চাই। এটা কতদিন বয়স হয়েছে এটার, বা এখানে যে কি হয়, এখানে যে আমরা মাজারও দেখতে পারছি, যে এখানে কি হয় এই সম্পর্কে আপনার কাছে আমরা কিছু জানতে চাই। আচ্ছা, এই বট গাছটার বয়স আমার বাপ দাদারা যে আছেন ওনার কাছে তাদের মুখের বাণী যে 150 বছর। আমার বর্তমান বয়স মনে করেন 76 চলছে, তা হিসাবে 200-250 বছর বয়স হয়ে গেছে এই গাছের। আর এই একজন অলি, উনি কিন্তু পীরের কাতারে না, হযরত শাহ শীতল নুরি রহমতুল্লাহ আলাইহি, উনি একজন পীরে অলির কাতারে। উনি কিন্তু পীরটির না, ওনার কিন্তু অন্য ওয়ারিশগণ নাই। হ্যাঁ, বৎসরে পুষ মাসের পূর্ণিমা দেয় উরস শরীফ জমে 3 দিন থাকে এই জায়গায়। 3 দিন জায়গায়, হ্যাঁ 3 দিন থাকে। এই বাউল গানটা হয়, বা এই অন্য দোকানপাটও আসে জমে। এই 3 দিন এনে মেলা হিসাবে চলে, মেলা হিসাবে হয়। হ্যাঁ, এই গাছটার বয়স আমরা জানতে পারলাম যে 2 থেকে 250 বছর বয়স, পুরনো গাছ। হ্যাঁ। আপনি কি এখানেই বসবাস করেন? কতদিন ধরে এখানে বসবাস করতেছেন? আমি এই জায়গায় বসবাস করতেছি মনে করেন 60-এর উপরে হয়েছে। 60-এর উপরে আপনি এখানে বসবাস করতেছেন। হ্যাঁ, তখন থেকে এই গাছটা এরকমই দেখছেন? এরকমই দেখতেছে, এরকমই। আচ্ছা, ঠিক আছে। বছরে মেলা হয়? মেলা হয়। কয়টা মেলা হয়? একটাই মেলা হয়, 3 দিন থাকে। হ্যাঁ, আমরা তো এটা মেলা না, আমরা হিসাব রাখছি যে এটা উরস শরীফ। হ্যাঁ, ওনার নামে উরস শরীফ হয়। হ্যাঁ, এমনি মানুষে কয় মেলা মেলা, কিন্তু আসলে না। হ্যাঁ, 1-2 রাত বাউল গান হয়, প্রথম রাত মিলাদ শরীফ হয়, তার 2 রাত হয় বাউল গান, আর এমনি দোকানপাট আছে। এটা কখন হয়? এটা পৌষ মাসের যে চাঁদনির পূর্ণিমার থেকে। আচ্ছা, ঠিক আছে। পূর্ণিমা থেকে 3 দিন থাকে। 3 দিন থাকে এখানে। জি।